মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার বিষয়টিকে দেখা হচ্ছে যুক্তরাষ্ট্রের জন্য চরম অবমাননাকর ঘটনা হিসেবে, আর এজন্যই মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনা চাপা দিতে যুদ্ধবিরতির নাটক সাজিয়েছে ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ইরান আমেরিকার কূটচালে পা না দিয়ে হামলা অব্যাহত রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার পরেও ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে ইরানের হামলায় ইসরায়েলের কয়েকটি শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইরানের এই হামলা ৩ ইহুদিকেও জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী বলেছে, ইরানি হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। সতর্কতার সংকেত পাওয়ার পর আপনাকে অবশ্যই সুরক্ষিত এলাকায় প্রবেশ করতে হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানেই থাকতে হবে। এই সতর্কতা জারি করার কিছুক্ষণ আগেও ইরান ইসরায়েলে আরেক দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। টাইমস অব ইসরায়েলে লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের দক্ষিণ অঞ্চলীয় শহরে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, এতে ৩ জন নিহত হয়েছে। এ নিয়ে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর ইরান থেকে ৫ম দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ইরান আপাতত যুদ্ধবিরতি না মানলেও আগামী ২-১ দিনের মধ্যে যুদ্ধবিরতি আসন্ন বলে মনে হচ্ছে। তবে তার আগে ইরান ইসরায়েলকে ধসিয়ে দেওয়ার চেষ্টা করবে। ইরানি ক্ষেপণাস্ত্র ড্রোন যেভাবে মুহুর্মুহু ইসরায়েলের মাটিতে আছড়ে পড়ছে, তাতে মনে হচ্ছে ইরানের লক্ষ্য সেটাই। ইসরায়েলে ইরান ১ ঘণ্টার মধ্যে যেভাবে ৫ দফা হামলা চালিয়েছে এবং সেখানে যেভাবে হতাহত হচ্ছে, তাতে স্পষ্ট বোঝা যায় ইসরায়েলে কিন্তু ভেতরে ভেতরে ফেটে যাচ্ছে। নেতানিয়াহু যুদ্ধবিরতিতে না গিয়ে যে ভুল করেছে, ইরান সেটা আবার হাড়ে হাড়ে টের পাইয়ে দেবে। আর ডোনাল্ড ট্রাম্পের কথা থেকে স্পষ্ট যে তাকে ২ পয়সার দাম কেউই দিচ্ছে না, বিশেষ করে ইরান। আর এ কারণে ট্রাম্প এখন উল্টাপাল্টা বকছে, রীতিমতো আল্লাহর নামধাম নিয়ে সবাইকে আশীর্বাদ দিয়ে বেড়াচ্ছে। অবশ্য এখন নেতানিয়াহু বুঝতে পেরেছে যে ট্রাম্পের কথা শুনলে ভালো করতেন, কিন্তু এখন আর উপায় নেই। আমরা আগেই বলেছিলাম যে ইরানের পক্ষে যে মাত্রায় হামলা চালানো হচ্ছে, তাতে ইসরায়েলে আরও মাস ২ হামলা চালিয়ে যাওয়া সম্ভব। এর মধ্যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এক প্রকার অকার্যকর হয়ে যাবে বলে অনুমান করা যায়। কারণ ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র ও রকেট ফুরিয়ে যাচ্ছে। ইসরায়েলি বাহিনীও আকারে ইঙ্গিতে এটি স্বীকার করেছে একাধিকবার। আর ইসরায়েলে ইরানি হামলা যে যৎ সামান্য ছবি বাহিরে আসছে, সেটা থেকে ধারণা করা যায় ইরান আরও বেশি নির্ভুল এবং কঠোর হয়ে উঠেছে। ইরান যুদ্ধবিরতির আগে আরও বেশি কঠোর হামলা করুক ইসরায়েলে, এবং বিশেষজ্ঞদের অনুমান ট্রাম্পের পক্ষে ভুল ক্যালকুলেশন হয়ে গেছে। সে ভেবেছিল যে বাংকার বাস্টার বোমা মারার পর ইরান থেমে যাবে, কিন্তু তা হয়নি। একই সঙ্গে ইরান আরও বেশি মিটিকুলাসলি ডিজাইনড অ্যাটাক নিয়ে হাজির হয়েছে। গতরাতে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়ে তারা নিজেদের মান বাঁচিয়েছে এবং মার্কিনীদের মনেও ভয় ধরিয়ে দিয়েছে। আজ ভোরেই ইসরায়েলে হামলা শুরু করে বিশ্ববাসীর নজর সেদিকে ঘুরিয়ে নিয়েছে, এবং হামলার তীব্রতা এত বেশি যে মনোযোগ না দিয়েও উপায় নেই। যারা ভেবেছিলেন টপ টায়ারের জেনারেল মারা যাওয়ার পর ইরান কি করবে, তাদের জন্য আজকের হামলা একটি শিক্ষা। ইরানি জেনারেলরা ঠিকই খেলছেন। যুদ্ধবিরতির আগের এক্সট্রা টাইমটুকুতে ইরান নিজেদের গ্রাউন্ডে আরও ভালো স্কোর করার চেষ্টা করবে, যাতে আলোচনার টেবিলে এই ডায়ালগ দেওয়া যায় যে আগে মাঠের বাস্তবতা বোঝেন। সব মিলে ইরান এ যুদ্ধে শুধু জয়ী হয়নি, ইসরায়েলের সীমা দেখিয়ে দিয়েছে। এই যুদ্ধ ইসরায়েল ও মার্কিনীদের বিশ্ব আধিপত্যের অকার্যকারিতা যেমন দেখিয়ে দিয়েছে, তেমনি সামনের দিনের ভৌগোলিক রাজনীতি, অর্থনৈতিক জোট আর সামরিক মিত্রতায়ও বদল আনবে। মুরব্বীকে ডেকে এনে সম্মান বাঁচাতে হবে, এমনটা মনে হয় না যুদ্ধের শুরুতে ইসরায়েল কল্পনাও করেছিল। হামাস, হিজবুল্লাহ এবং সিরিয়ায় সাফল্যের পর এরা ইরানেও তাদের শাসক বদলের ইচ্ছা জোরে সোরে বলছিল। অন্যদিকে ইরান প্রায় একার প্রস্তুতিতে প্রতিরোধ করেছে। চীন বা রাশিয়া তাকে সাহায্য করার বাস্তবতায় ছিল না। ইসরায়েল জেতেনি ঠিকই, ভবিষ্যৎ হারিয়েছে। সম্ভবত ইরানের এই ব্যর্থতার অবমাননা সে ভুলবে লেবানন আর গাজা নিরীহ ও দুর্বল আরও কিছু মানুষের ওপর চড়াও হয়ে। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ আরও কিছুদিন অগ্রসর হলে ইরানের ড্রোনগুলোকে ঠেকাবার রসদ তাদের থাকবে না। দুই পক্ষই বিপুল ক্ষয়ক্ষতির মাঝে দিয়ে গেলেও ইরানের জন্য এটা ছিল একটা বিরাট নৈতিক বিজয়। অন্যদিকে ইসরায়েলের আত্মবিশ্বাসে একটা বিরাট ফাটল। সুপ্রিয় দর্শক, এই যুদ্ধে কারা জিতছে বলে আপনি মনে করেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।